ওকে। হ্যালো আমার ভাই বোনেরা, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি দাবি করেছেন তারেক রহমানের জন্য ঢাকা শহরে কোনো বাসা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তিনি দেশে ফিরতে পারছেন না। আচ্ছা, আপনারাই বলেন, এটা কি মেনে নেওয়া যায় নাকি আমরা জাতি হিসেবে মেনে নিতে পারি? ঢাকা শহরে কি বাসার এতই অভাব? সুতরাং আমি বাসা খোঁজার কাজে নেমে পড়লাম। আর দুজন সেলিব্রিটি প্রতিদিনই তারা পুরস্কার পায় এবং তারা বাংলাদেশের সুপুরুষ, তাদের দেখে অবশ্যই সবাই বাসা ভাড়া দিবে। তাই তাদের দুজনকে নিয়োগ দিলাম। এই যে দেখেন, তারা কিন্তু রওনা দিয়েছে। তারা বাসা খুঁজতে থাকুক এবং আমি তাদের বলে দিয়েছি যেন খুব দ্রুতই তারা বাসার খোঁজ জানার পর আমাকে ফোন দেয়। কিন্তু অনেকক্ষণ চলে যাচ্ছে, কোনো ফোন আসছে না কেন কে জানে। আবার কোনো এইসব শোতেই যোগ দিতে গেলে কিনা এদের তো আবার কোনো ঠিক ঠিকানা নেই। সেলিব্রিটি লোকজন, ভাইরাল লোকজন, এরা যা খুশি তাই করতে পারে। এখন হ্যাঁ, এত ফোন এসেছে, দেখি কি বলি। হ্যাঁ, হ্যালো, খবর কি? বাসা খুঁজে পেয়েছেন? ভালো, গুলশান এলাকায়, বড়লোক এলাকায়। হ্যাঁ, বিশাল বাসা। হ্যাঁ, আরে চমৎকার কাজ করেছেন। কিন্তু কি বললো বাড়িওয়ালা, কি বললো? হ্যাঁ, বাড়িওয়ালা বলল তারেক রহমানের সোর্স অফ ইনকাম কি, মানে তার আয়ের উৎস কি? সেই ব্যক্তি মনে হয় জানে না তারেক রহমান কে। তার কি আয়ের উৎস লাগে নাকি? তার কত হাজার আয়ের উৎস আছে। আপনারা আরেকটা বাসায় যান, ভালোভাবে খোঁজ খবর নিয়ে আবার আমাকে খুব তাড়াতাড়ি ফোন দিবেন। যত্তসব। আপনারাই বলেন, তারেক রহমানের মতো এরকম একটা নেতা, জাতীয় নেতা, যিনি আমাদের প্রধানমন্ত্রী হতে চান কিন্তু দেশে আসার জন্য বাসা খুঁজে পান না। 1 বছরেরও বেশি সময় হয়ে গেল শেখ হাসিনা চলে গেছে। এতদিন শেখ হাসিনার ভয়ে, মামলার ভয়ে তিনি আসেন নাই। এখন নুনুর সরকার ক্ষমতায়, এখনও তিনি আসতে পারছেন।